বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আহমেদ তোহা, দি মুসলিম রাইডার। তৈরি হচ্ছি। জানেন তো কোথায় যাব? সিলেটে আমার বাসায় ব্যাক করতেছি। ছিলাম এতদিন খালার বাসায় মৌলভীবাজার কাজিনদের সাথে, তাই একটু রেডি হচ্ছি। বাইরে প্রচন্ড রোদ, তাই সানগ্লাস পরে নিলাম। ঠিক আছে, পারফেক্ট। আল্লাহ হাফিজ। ওকে, আল্লাহ হাফিজ। আইয়ো আসলে দেখতে কি হয়ে যায়। আস্তে দিন তেল বাসাইতাম হইব, তেল বাসাইতাম হইব। ভিডিও চালাইলে কি তেল দিতে পারেন? তেল বেশি খাইনি স্পিডে চালাইলে। আমার বহুত খাম আছে। থানবির বাড়ি দিবে নি? বাড়ি যাতে আমার পাক্কা খাম আছে। তুই যা আগে আল্লাহ আল্লাহ ফিয়ামানিল্লাহ। আইমু ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, আমার কিছু খাম আছে। মূলত রমজান মাসে আমাদের মৌলভীবাজারে আমরা কাজিনরা এবং সিলেটের যারা ফ্রেন্ডরা এবং বড় ভাইরা আছি, সবাই একটা ইফতারের আয়োজন করি। তারপর আমি 2-3 দিন আমার খালার বাসায় স্টে করি। মূলত আমার উদ্দেশ্য ছিল খালার বাসায় থেকে আমি আমার নানু বাড়ি যাব এবং আমার নানুর কবর জিয়ারত করব, এবং একই সাথে আমি আমার খালুর কবর জিয়ারত করব। চাঁদনীঘাট ব্রিজে আসতেই প্রচণ্ড জ্যামের মধ্যে পড়ে গেলাম এবং অত্যন্ত ট্রাফিক এবং অত্যন্ত গরম দিন ছিল। এখানে ট্রাফিক সিগন্যাল দিলেও অনেক বাইকাররা তা পেরিয়ে যাবার চেষ্টা করছিল, কিন্তু আমি বললাম যে অপর দিক থেকেও গাড়ি আসতে দেওয়ার সুযোগ করে দিতে হবে, কিন্তু অনেকেই মানছিল না। কিন্তু আমার পিছনের বাইকটাকে আমি কোনোভাবেই সামনে যেতে দিচ্ছিলাম না। ইকবাল মসজিদে ছোট্ট একটি ব্রেক নিলাম। আসলে বর্তমানে সিলেট মৌলভীবাজার হাইওয়ে অত্যন্ত ভালো একটি রাস্তা। পূর্বের অবস্থা খুবই জঘন্য ছিল, তবে এখন অনায়াসেই বাইক, কার, যে কোনো ভেহিকলস ইউজ করে অনায়াসেই 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনি সিলেট টু মৌলভীবাজার ট্রাভেল করতে পারবেন। মৌলভীবাজার সিলেট হাইওয়ের সৌন্দর্য ভোগ করতে করতে অল্প অল্প করে এগোচ্ছিলাম। মাঝে মধ্যে ব্রেকও নিচ্ছিলাম, কেননা দিনটি অত্যন্ত গরম ছিল। সামনে যেতেই রেল ক্রসিং চলে আসলো। তারপর আবার রওনা দিলাম ফি আমানিল্লাহ। আলহামদুলিল্লাহ, চলে আসলাম পীর হাবিবুর রহমান চত্বরে। হুমায়ুন রশিদ চত্বরে ঢোকার আগেই জ্যামের পূর্বাভাস পাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, সিলেট টাউনের ভিতর ঢুকেই গেলাম।
বিকেলবেলা ঘনিয়ে আসছে, তাই আবহাওয়াটা এখন মোটামুটি ঠান্ডা। ওয়েলকাম টু সিলেট। সিলেট টাউনে ঢুকেই আমার প্রথম কাজ হচ্ছে আমার সোনামণি বাইকটাকে রিফিল করা, তাই চলে যাচ্ছি সোজা ফুয়েল পাম্পে। আমার একটা শখ জানেন তো, বাসার মধ্যে এরকম ফুয়েল ভর্তি একটা ট্রাক থাকবে, যখন ইচ্ছা ফুয়েল ভরবো আর বাইক রাইড দিব। তবে শুধু ট্রাক থাকলেই তো হবে না, বাসার মধ্যে এরকম ফুয়েল ভর্তি একটা ট্রাক থাকা মানে বাসার মধ্যে একটা পারমাণবিক বোমা রেখে দেওয়া। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি আমার বাসায় সেফলি পৌঁছাই। জার্নিটা খুব বেশি একটা বোরিং ছিল না, মোটর ব্লগিং করতে করতেই চলে আসি। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।